যেই ব্যক্তি আশুরার দিন একজন আলেমের সাথে, সত্যিকারের আলেমের সাথে সাক্ষাৎ করলো, সেই ব্যক্তি যেন ইয়ৌম আশুরার দিন, হাদিস শরীফে এসেছে, মান যারা আলেমান ইয়ৌমা আশুরা ফাকান্নামা যারা নবিয়ান। যেই ব্যক্তি আশুরার দিন একজন আলেমের সাথে, সত্যিকারের আলেমের সাথে সাক্ষাৎ করলো, সেই ব্যক্তি যেন একজন নবীর সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। একজন আলেমের সাথে সাক্ষাৎ করতে পারলে একজন নবীর সাথে সাক্ষাতের যেই সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তবে সেই ধরনের আলেম বর্তমান সমাজে, বর্তমান সময় খুব কমই আছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে সেই ধরনের সত্যিকারের আলেম। এমনি আলেম, নামদারি আলেম অনেক আছে। সত্যিকারের মুত্তাকি, পরহেজগার, নবীর ওয়ারিস যে আলেম, সেই আলেম হতে হবে। সেই আলেমের সাথে যারা সাক্ষাৎ করবে, হাদিস শরীফে এসেছে, তাকে একজন নবীর সাক্ষাতের পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন সাওয়াবা ইবাদাতা আলফা সানাতিন। সে আলেমের সাথে তো সাক্ষাৎ করবেই করবে, করলে তো একজন নবীর সাথে সাক্ষাতের মর্যাদা দেওয়া হবেই হবে। পাশাপাশি সেই আলেমের সাথে সাক্ষাৎ করলে সেই আলেমের চেহারার দিকে যেই দৃষ্টি দেবে, প্রতিটি দৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা সেই দৃষ্টিদাতা বান্দাকে 1000 বছরের নফল ইবাদতের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। কেমন ফজিলতময় আমল আলেমের সাথে সাক্ষাৎ করলে। একজন আলেমের সাথে সাক্ষাৎ করার মধ্যে এই ফজিলত। একজন আলেমের সাথে সাক্ষাৎ করলে প্রতি দৃষ্টি দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা 1000 বছরের নফল ইবাদতের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। সেই কাজটি হবে কোন দিন? এই আশুরার দিন যদি হয়, 10ই মুহররম তারিখে।